জনজাতি, উপজাতি, আদিবাসী সকল মা, মেয়ে, বোন, নারী শক্তি, মাতৃশক্তিরূপী দেবী মায়েদের নমস্কার জানাই। স্বৈরাচারী বেঈমান কংগ্রেসের আমলের পরে মাননীয় জ্যোতি বসু সিপিএমের ৩৫ বছর এবং বর্তমানের তৃণমূল কংগ্রেসের ১৫ বছরে পশ্চিমবঙ্গে কী উন্নতি সাধন হয়েছে আপনারাই বলুন। এখনো পর্যন্ত অনেক গ্রামগঞ্জের রাস্তাঘাট পরিষেবা শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ভারত মাতাকে স্বাধীন হওয়ার পর থেকে অনুন্নত। এমনকি শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারত থেকে তাড়িয়ে দেওয়ারও অপচেষ্টা এবং ষড়যন্ত্র করেছিল কংগ্রেসের আমল থেকেই, যে কারণে সর্বভারতবর্ষকে সোনার হরিণে পরিণত করার স্বপ্ন বাস্তবায়িত করতে পারেননি নেতাজি। আজও উনি নিখোঁজ। এই ইতিহাস কিন্তু স্বর্গীয় শ্রদ্ধেয় শ্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর আশীর্বাদ ধন্য মোদিজির বিজেপি সরকার, যে নাম স্বর্গীয় শ্রদ্ধেয় শ্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীজির ভাজপা নামে পরিচিত ছিল, সেই বিজেপি এসেই পর্দা ফাঁস করেছেন নেতাজির বিষয়ে। যাই হোক, পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত পাকা রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি। যেখানে যে যেমন পারছেন দিন মজদুরি করে কোনো মতে জীবন বাঁচানোর সংঘর্ষ করে চলেছেন। পশ্চিমবঙ্গের জনগণ গরিবের যন্ত্রণা ভোগ করে যাচ্ছে। তৈরি হয়েছে দালাল, তৈরি হয়েছে গরিবদের শোষণকারী, অবৈধ অনুপ্রবেশকারী জিহাদিদের আস্থানা। বর্তমানে সরকার জনগণকে হাতের পুতুল করে রাখার জন্য বিভিন্ন ধরনের ভান্ডার দোকান খুলে ভিক্ষা দিচ্ছেন। নারী শক্তিকে অপব্যবহার করার জন্যে লোভনীয় পদক্ষেপ নিচ্ছেন। তৃণমূলের কাছে নারীরা টাকা লোভী, তাই তো লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী ভাতা দিয়ে বশ করে রাখার চেষ্টা করছেন। আর পশ্চিমবঙ্গের ভিতরে ভিতরে বাড়িয়ে চলেছেন লাভ জিহাদিদের সংখ্যা, যাদের কাছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় অত্যাচারিত হচ্ছেন হিন্দু মা, বোন, নারী শক্তি, মাতৃশক্তি। সাজানো সোনার সংসার ভেঙে দিচ্ছেন। বিভিন্ন প্রাইভেট স্কুল খুলে ছোট্ট ছোট্ট শৈশবদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছেন। আর তৃণমূল ওই সকল স্কুল থেকে মোটা টাকার ডোনেশন নিয়ে শৈশবদের বিক্রি করে দিচ্ছেন। গরিবদের সামর্থ্য নেই সেই সকল স্কুলে ছেলে মেয়েদের পড়ানোর। এক এক করে বন্ধ করে দিচ্ছেন প্রতিটি জেলায় জেলায় স্কুল কলেজ। ঘরে শিক্ষিত বেকার যুবক ছেলে, যুবতী মেয়ে, যুবক যুবতীরা চাকরি হারা হয়ে ঘরে বসে আছেন, তো কেউ চাকরি না পেয়ে ঘরে বসে আছেন। তৃণমূল কংগ্রেসের দেওয়া বিভিন্ন ভান্ডারের ভিক্ষা দিয়ে কি ভবিষ্যৎ উজ্জ্বল হবে? আপনারাই বলুন। আজকে আপনারা কেউ কংগ্রেস করছেন, কেউ তৃণমূল করছেন, কেউ সিপিএম করছেন, কেউ নিজের স্বার্থ রক্ষার জন্য ছোটোখাটো দল করছেন। আপনাদের বলছি, কোনো জনসভাতে গেলে ৫০০-১০০০ দিয়ে এক বোতল দেশি কিংবা বিদেশি মদ দিয়ে ডিম ভাত, মাছ ভাত খাইয়ে বিদায় জানাচ্ছে সেই সকল পশ্চিমবঙ্গবাসীদের বলতে চাই, আপনার পরিবারের সকল অভাব মিটিয়েছে তো কি সেই সরকার? মিটিয়েছে তো আপনার সেই সব অভাব যে সরকারকে, যে পার্টিকে আপনি সাপোর্ট করে এসেছেন এতদিন? পূরণ করতে পেরেছে কি আপনাদের এই চাহিদা? পূরণ করতে পেরেছে কি আপনাদের এই স্বপ্ন? পূরণ করতে পেরেছে কি আপনার এই সংসারের অভাব অনটন? দিতে পেরেছে কি কোনো কাজ, চাকরি, শিল্প? এত বছর ওই সকল দলের সাথে ঘুরে কি করতে পারলেন নিজের পরিবারের জন্য? আজকে যারা কংগ্রেস করছেন, তৃণমূল করছেন, সিপিএম করছেন কিংবা অন্য ছোটোখাটো দল করছেন, আপনি হিন্দু, খ্রিস্টান, মুসলিম হয়ে তাদের সাথে মিশে সভা মিছিল করে প্রতি 5 বছরে ভোট দিয়ে বুকে হাত রেখে ভগবান যিশু আল্লাহর শপথ করে বলুন তো আপনি কি পেয়েছেন? আপনাদের ঘরে ঘরে শিক্ষিত ছেলে মেয়েরা রয়েছে, তাদের সকলকে চাকরি দিতে পেরেছে কি ওই পার্টির নেতারা, মন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী? প্রতি মাসে পাচ্ছেন তো 12,000 থেকে 35,000 টাকার ঊর্ধ্বে উপার্জনের পথ পাচ্ছেন।
প্রতি মাসে 12,000 থেকে 35,000 টাকার উপার্জনের পথ মিটেছে তো আপনার এই সংসারের অভাব? মিলেছে কি হাসি খুশিতে ভরা সুরক্ষিত জীবন? যদি আপনাদের উত্তর হ্যাঁ হয় তাহলে আমাকে ক্ষমা করবেন। যদি আপনাদের উত্তর না হয় তাহলে আর কত অবহেলিত হবেন। আসুন সকল হিন্দু, খ্রিস্টান, মুসলিম শত্রুতা ভুলে কংগ্রেস, সিপিএম, তৃণমূল এবং অন্যান্য ছোটোখাটো দল ত্যাগ করে একটি সোনার পশ্চিমবঙ্গ তৈরি করি। কংগ্রেসের মতো 75 বছরের জন্যে নয়, সিপিএমের মতো 50 বছরের জন্যে নয়, তৃণমূলের মতো 15 বছরের জন্যেও নয়, মাত্র 5টি বছরের জন্যে বিজেপিকে পূর্ণ সমর্থন করে আপনার মূল্যবান ভোটটি দিয়ে জয়যুক্ত করুন। শুধু তাই নয়, আপনার পরিবারের সকলকে হাসি খুশি, সুরক্ষিত এবং সুন্দর জীবন প্রদান করুন। আমার পরবর্তী ভিডিওতে জানুন বিজেপি সরকার এলে কি কি সুবিধা পাবেন। আশা করি আপনার স্বপ্ন পূরণ হবে। ঘরে ঘরে প্রত্যেকটি পঞ্চায়েতের সদস্যের এলাকা স্তরে পাবেন ঘরে ঘরে কর্মসংস্থান, পাবেন ঘরে ঘরে চাকরি, পাবেন গচ্ছিত ধনের মোটা রাশি, বার্ধক্য মৃত্যুর পরেও পাবেন ভবিষ্যৎ গড়ার টাকা। কোনো দান ভিক্ষা নয়, আপনার পরিশ্রমের টাকাই আপনাদের দেওয়া হবে। ভিডিওটি যত বেশি শেয়ার করবেন ততই আপনার ভাগ্য বদলাবে, দূর হবে গরিবের অভাব। এত শেয়ার করুন যেন কেন্দ্র সরকার পর্যন্ত আমার এই ভিডিও পৌঁছে যায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, পশ্চিমবঙ্গবাসীর জয় হোক। কালকে প্রথম দফায় যে যে এলাকাতে ভোট বা যে যে জেলাতে, আমি সেই কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামবাসীদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা সেই দলকে নির্বাচন করুন। এতদিন যে দলের পিছনে ঘুরে ঘুরে আপনার দাবি পূরণ করতে পারেননি, এতদিন যে দলের পিছনে ঘুরে ঘুরে আপনাদের স্বপ্ন পূরণ করতে পারেননি, সেই দলকে ত্যাগ করে বিজেপিকে পূর্ণ সমর্থনের সাথে বিজেপিকে জয়যুক্ত করুন। কেউ ভুল করবেন না, কারণ আপনার একটা ভুল ভোট এই পশ্চিমবঙ্গকে অধপতনে নামিয়ে দিতে পারে। সুতরাং হে পশ্চিমবঙ্গবাসী, যে যে জেলাতে আগামীকাল প্রথম দফায় ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা সকলে সুস্থ এবং ভালো থেকে আপনারা সুষ্ঠু নির্বাচন পেতে, আপনারা আপনাদের অধিকার পেতে, আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে, এই পশ্চিমবঙ্গকে সোনার হরিণে পরিণত করতে শুধুমাত্র একটি বার 5 বছরের জন্যে, শুধুমাত্র 5টি বছরের জন্যে বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এটাই আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বিজেপি এলে সেই দিন ফিরে আসবে যেদিন আপনারা মনে মনে কামনা করেছিলেন। সেই দিনই ফিরে আসবে যেদিন প্রত্যেকটি ঘরে অভাব অনটন দূর হয়ে যাবে। সেই দিন ফিরে আসবে যেদিন প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি শিক্ষাঙ্গন, প্রত্যেকটি কর্মসংস্থান হবে উন্নত। নারী পুরুষ আলাদা আলাদা কর্মসংস্থান হবে, যেখানে থাকবে না কোনো ভয়, থাকবে না কোনো অপব্যবহার, থাকবে না কোনো শ্লীলতাহানি, থাকবে না কোনো খারাপ ব্যবহার। সুতরাং আপনারা সকলে বিজেপিকে 5টি বছরের জন্য সুযোগ দিন। পিছনে যা করেছেন, যাদের জন্য করেছেন, তারা তো আপনাদের জন্য কিচ্ছু ভাবেনি, শুধু পিছনে দৌড়ে গিয়েছেন। আপনারা পিছনে ছুটে গিয়েছেন কিছু পাওয়ার জন্যে, কিন্তু তারা সকলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এক এক করে 5টি বছরের দিন অতিক্রম করার পরে আবার নতুন করে প্রতিশ্রুতি দেয়, যাতে করে আবার 5টি বছর আপনাদের মাথার উপর চড়ে খেতে পারে। সুতরাং এই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এখন আপনাদের হাতে।